আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই সকল যারা দেশ ও বিদেশ থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক সালাম ও মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে মৃত্যুবরণ করতে হবে, আপনাকে আমাকে সবাইকে, কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। আর আমরা কেমন করে আল্লাহকে ভুলে যাই? অবশ্যই আমাদেরকে প্রতিটা কাজে, প্রতিটা জিনিসে, প্রতিটা চলাফেরায় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমাদের কোনো মাবুদ নেই, আর তার সাথে কারো অংশীদারিত্ব করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, আর তার নামাজ পড়তে হবে। তার নিকটবর্তী হতে হলে আমাদের নামাজ পড়তে হবে, সিজদা করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন যে বান্দা তুমি সেজদা আমার নিকটবর্তী হতে চাও তো সেজদা দাও। তার প্রমাণ হলো আল্লাহ বলতে কোরআনে বলছেন ওয়াসজুদু ওয়াকতারিব, বান্দা সেজদা দে আর আমার নিকটবর্তী হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা জায়গায় বলছেন ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অশ্লীল খারাপ কাজ থেকে যদি তোমাদের বাঁচতে হয় তোমাদের জন্য নামাজ। আল্লাহ পাক বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে দূরে রাখে। আল্লাহ পাক আর বলেছেন নামাজ নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছে যেও না, অর্থাৎ তোমরা নেশাগ্রস্ত অবস্থায় এমন কথা বলবে না যাতে শিরিক হয়ে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে বলেছেন বান্দার যে প্রথম যে হিসাবটা হবে সেটা হলো নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা। আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য হবে, এই প্রমাণ পবিত্র কোরআন সূরা বাকারা আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, সৎ কাজ করেছো যারা, তারা শোনো যে তোমার নামাজের মাধ্যমে নামাজের মাধ্যমে ধৈর্য সহকারে নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ ও কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো নামাজ। আর নামাজ জান্নাতের চাবি, এটা হাদিস শরীফ। আল্লাহর দয়ীফ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইফতাহুল জান্নাতুস সালাহ, নামাজ বেহেশতের চাবি। এই জন্য আমাদের প্রিয় ভাই ও সকল বোনেরা যারা দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করবেন। লাইকটা যদি লাগতো না, একটা ভিডিও করছে ভালো লাগলে ভিডিও সাবস্ক্রাইব করুন, শেয়ার করবেন।